আজকে এখানে যারা উপস্থিত, প্রথমে আমাদের মহারাজা এই ত্রিপুরা রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা মহারাজা কৃষ্ণ দেববর্মাকে আমার প্রণাম জানাই। আমি আপনারা যারা এখানে এসেছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, বিভিন্ন পত্রিকার সাংবাদিক বায়ু ও বোনদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আমার নাম মণিহার দেববর্মা। আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সেক্রেটারি, এক্সিকিউটিভ মেম্বার। আমি নিজের ইচ্ছায় গত 7 তারিখে আমি প্রেসিডেন্ট শ্রদ্ধেয় ডক্টর মানিক স্যার কাছে আমার রিজেন লেটার দিয়েছি। এরপরে আমি নিজের ইচ্ছায় আজকে মহারাজার নেতৃত্বে যে রাজনৈতিক দল ত্রিপুরা মথা, সেই মথাতে জয়েনিং করতে চলেছি। আপনারা সবাই জানেন যে আমাদের এই সারা ত্রিপুরা রাজ্যে মহারাজার একটা খাঞ্চা যে সুর নিয়ে আজকে আমরা যারা প্রথমে আঞ্চলিক দল ত্রিপুরা রাজ্যে টিউজডেস, সেই টিউজডেস আমলে আমি 1988 থেকে আমার রাজনৈতিক জীবন শুরু। আজকের দিনে টিউজডেস এবং ত্রিপুরা মথা এক হতে চলেছে। সেই দিনে, সেই সুবর্ণ সুযোগে আমি একজন বাদ থেকে হই না, আমি একজন ত্রিপুরাসা এবং ত্রিপুরী যুগ হিসাবে আমিও এই ত্রিপুরা রাজ্যে খাঞ্চার দিকে যেহেতু আমাদের জনজাতিদের বুক খুলে মন খুলে কথা বলতে পারবো, দাবি করতে পারবো বলে আমি এই আঞ্চলিক দলে আজকে কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি আমাকে। কিন্তু আমার রাজনৈতিক জীবন প্রথম আঞ্চলিক দল থেকেই শুরু, 88 থেকে। কিন্তু বিভিন্ন কারণে আমি একসময়, আপনারা যারা সাংবাদিক, পুরানা সাংবাদিক বন্ধুরা সবাই জানে, একসময় আমি কংগ্রেসে ছিলাম। এরপরে আমি 2016-তে বিজেপিতেও ছিলাম, সেখানেও আমি প্রদেশেই দায়িত্ব পেয়েছি। কিন্তু বিজেপিতে ভালোই আমাকে রেসপন্স দিয়েছে, আমি ভালোই কাজ করেছি, আপনারা সবাই জানেন। কিন্তু আজকে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের ত্রিপুরাসার সবাই সবাই খাঞ্চার দিকে এগোচ্ছে, গ্রেটার ত্রিপুরালের চেয়ে সবাই আন্দোলনে যাচ্ছে। আমি কেন বাদ যাব? সেই জন্য আমি এই ত্রিপুরা মাথাতে এসেছি। এখানে দাবি ছিল আমাদের। আমি তো আইপিএফটি করিনি, আমাকে প্রশ্ন করলে তো আপনারা পাবেন না। আমি তো বিজেপি করি। যারা শরীরকে জিজ্ঞেস করবেন আপনারা, যারা আইপিএফটি করেছেন ওদেরকে জিজ্ঞেস করবেন। আমি তো বিজেপি করেছি। আমি সরকারের কোনো কাজকর্মের দিকে, আমি যেহেতু সরকারের কোনো পদে আমি নেই, সেই জন্য আমি বলতে পারবো। আমি যেহেতু সংগঠনের কাজে জড়িত, আমি সংগঠন করেছি, সংগঠনের কাজের জন্য আমি বলতে পারি। সাংগঠনিকভাবে কি মানে সাংগঠনিক আমরা একটু উইক আছি বিভিন্ন জায়গাতে, উইক সেই কারণেই, কারণ ইলেকশনের সময় যে সময় টিকিট দেওয়া হয় বিজেপি আইপিএফটি, সে সময় সমানভাবে দেওয়া হয় না। কোনো সময় বিজেপি বেশি, কোনো সময় আইপিএফটি বেশি। সেই মোতাবেক কোন জায়গাতে কোন রাজনৈতিক দল বেশি সংগঠন ভালো, সেই জায়গাতেই সেই রাজনৈতিক দলকেই প্রার্থী দেওয়া দরকার, কিন্তু সেইভাবে দেওয়া হয় না। সেই জন্য সাংগঠনিক দিক দিয়ে একটু কোনোখানে দুর্বল, কোনোখানে একটু স্ট্রং হতে পারে। এই বিষয় নিয়ে সাংগঠনিক ক্ষেত্রে দুর্বলতা, বিষয় নিয়ে কি আপনারা উপরে মহলে কারোর সঙ্গে বা যারা রয়েছে কথা বলেছেন? না, ওরা যারা মোর্চাতে আছে, যারা জনজাতি মোর্চাতে আছে তারা বলবে। আমি তো একজন প্রদেশে আছি, আমি কিসের জন্য বলবো? যারা দায়িত্বে আছে তারা বলবে। আমি তো দায়িত্বে নেই, আমাকে তো দায়িত্ব দেয় না। আমাকে তো শুধু একটা বিধানসভা দায়িত্ব দেওয়া হবে। জেনারেল সেক্রেটারি না, মন্দ করেছি, ভুল করেছি, শক্তি কেন্দ্র করেছি, প্রস্তাবন করেছি, ওগুলোই তো আমাদের দায়িত্ব। যেটা দায়িত্ব দেওয়া হয়েছে তাই করেছি। জনগণের সাথে যেটা আমাকে প্রশাসনের কোনো দায়িত্ব দেওয়া হয় না, আমি কিভাবে জনগণের সাথে করবো? যারা ওই এলাকার এমএলএ করবে, বিধায়ক করবে, ভিসি চেয়ারম্যান করবে, ভিএসি চেয়ারম্যান আইপিএফটি থেকে উঠেন, এমএলএ আইপিএফটি থেকে, আমি
কীভাবে করবো? যেহেতু করোনার মহামারী চলছে, সবাই বলছে যে গ্রামে গঞ্জে আমরা গিয়ে আমরা জয়েনিং করাবো, সেই জন্য আমরা গ্রামেই থাকবো। সেই জন্য কেউ আসেনি, শুধু একজন এসেছে, উনি হচ্ছে বুথ প্রেসিডেন্ট। আমরা ঢাকারজেলা বিধানসভায় স্যার আমি দেখবো। মোটামুটি কতজন আপনারা জয়েন করছেন? আমি বিজেপি থেকে আমরা দুজন। আমরা সবাই জনজাতি, আমরা সবাই চিত্রাসা। এখানে কোথাও কোনো মুক্তা হয় না, শুধু যুবক একটা সংগঠন হয়, মহিলারা সংগঠন হয়, কিন্তু মুক্তা এটা তো ন্যাশনাল পার্টি না, মুক্তা একটা এটা হয়। কংগ্রেসে হয় যুব কংগ্রেস, মহিলা কংগ্রেস, বিজেপিতে হয় যুব মোর্চা, মহিলা মোর্চা, কিন্তু এখানে তো কোনো মোর্চা হওয়ার দরকার নেই। এখানে তো শুধু ত্রিপ্রাজন এবং চিত্রাসা এবং যুবক। সেটা তো আমি তো কাউকে বলিনি, কারণ নিজের ইচ্ছায় যারা যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করেন তো আসতে পারে। আমি তো কাউকে বলিনি যে আমার সঙ্গে যেতেই হবে, চলো সবাই। আমি তো নিজের ইচ্ছায় এসেছি, মহারাজ আমাকে বলিনি, আমি নিজের ইচ্ছায় এসেছি। আমি তীব্রমতাতে কাজ করবো, আমার ইচ্ছুক। তীব্রাসার জন্য কাজ করতে আমার ইচ্ছুক, কারণ 1988 থেকে আমি তীব্রাসার জন্য কাজ করেছি, সারা ত্রিপুরা ঘুরেছি, কাজ করেছি, সংগঠন করেছি। আমরা সবাই এখানে যারা সিনিয়র লিডাররা আছে সবাই আমরা একসঙ্গে কাজ করছি, এখন আবার একসঙ্গে এসেছি আমরা। আমাকে রেসপন্স দেওয়া হয়েছে, যেহেতু একটা পার্টির স্টেট কমিটি কোনো মুখ চাও না, একটা স্টেট কমিটি প্রথমে আমাকে এক পার্টির মেম্বার করা হয়েছিল, ইনভাইটেড মেম্বার। এরপরে আমাকে স্পোকপারসন করা হয়েছিল, এরপরে আমাকে সেক্রেটারি করা হয়েছিল। অনেক রেসপন্স করে দিয়েছিল, কিন্তু আমি ব্যক্ত, কারণ ন্যাশনাল পার্টি বিজেপি এমন একটা রাজনীতি দল, সেটা আমি করতে পারবো না, কারণ আমার দ্বারা সম্ভব না, আমি এত জ্ঞান অর্জন করছি না। সেই জন্য আমি এসেছি, আমার তীব্রাসার কাজ করতে আমার অনেক সমস্যা। এটা ইলেকশনের পরে সিদ্ধান্ত নেওয়াটাকে অনেকভাবে অনেকে হয়তো বলবে যে সুবিধাবাদী। এখন আপনি ইলেকশন হয়ে গেছে, তারপর আসছেন তীব্রমতা করছেন। আমি যদি সুবিধাবাদী হতো তাহলে একটু ইলেকশনের আগে আসতাম, টিকিটের জন্য আসতাম। এখন তো এমডিসি হয়ে গেছে, অনেক এইডিসি তো দখল করেছে, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু সেই ইলেকশনের পরে আমি এসেছি। যদি আমি সুবিধা পেতে আসতাম তাহলে তো ইলেকশনের আগে আসতাম আমি। কি বলছেন দাদা? নমিনেটেড দুটো সিট বাকি রয়েছে, এই বলতে চেয়েছেন নমিনেটেড সিট রয়েছে। না, সেটার জন্য আমি আসিনি। নমিনেটেড এটা কাকে কি দেবে, রাজ্যপাল কাকে দেবে, এটা তো রাজনৈতিক, আমিও বেশ কিছু বুঝি। এটা আমাদের বিরোধীদের দল থেকেও দেওয়া যায়, যেটা প্রশাসন আছে ইয়েতে, মানে রাজ্য সরকার এবং এডিসিতে, এটা রাজ্যপাল যাকে দিবে সেই পাবে। এটাকে কিভাবে ট্যাকেল করবেন? ট্যাকেল আমি তো যা দেখেছি বিজেপিতে বলে যেখানে টিকিট দিতে গেলে কিংবা ইলেকশনের জন্য যদি সিট বন্টন করতে চায়, তাহলে এই সিটটা হবে না আশ্রামবাড়ি কিংবা রামচন্দ্রঘাট কিংবা মান্দায়। ওখানে আমাদের বিজেপি যারা করেছে, ওইখানে পৃষ্ঠাপ্রমুখ স্ট্রং না, শক্তি কেন্দ্র স্ট্রং না, বোর্ড স্ট্রং না। কিন্তু আমি বলতে চাই আজকে আমাদের যেখানে জনজাতি সিট 20টা আছে এবং 28টা আমাদের এই এডিসি সিট, সেখানে তো আমাদের এখন তীব্রমতার কোনো বুথ কমিটি নেই, কোনো শক্তি কেন্দ্র নেই, কোনো পৃষ্ঠা প্রমুখ নেই। কেন সরকার এসেছে? সেটা ন্যাশনাল পার্টি এবং আমাদের তীব্রাসা রাজনীতি অনেক অন্যরকম, সেটা বুঝতে পারছে না এখনো ন্যাশনাল পার্টিরা। যারা ন্যাশনাল পার্টি করে, আমিও করেছি, আমি বুঝতে পারছি না। তাহলে তাদের উইকনেসটাকে আপনারা কাজে লাগাবেন বলে প্লিজ। আমরা তো নিশ্চয়ই আমরা কাজ করব। এই যে সিদ্ধান্তটা কি সঠিক সময় নিয়েছেন না মনে করছেন অনেকটা লেট হয়ে গেছে, যে সিদ্ধান্তটা আগে নেওয়ার দরকার ছিল? আমি অন্তত পক্ষে যেই মাত্র পার্টি করেছিল, আমাদের মহারাজা যেই মাত্র তীব্রমতা পার্টি করে এসেছিল, সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল, কিন্তু আমার চিন্তাধারা একটু কম ছিল, দুর্বল ছিল, সেই কারণে আমি একটু পরে আসতে। মূলত কি লক্ষ্যমাত্রা, কি উদ্দেশ্য নিয়ে এখন আপনার সামনের দিনের যে পথ
সামনে আমাদের গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এই ত্রিপুরাকে আরো সুন্দর করার জন্য সবাই একতাবদ্ধভাবে আমরা সংগ্রাম করব। মহিলা, যুবক, আমরা সবাই একসাথে সংগ্রাম করব এবং আমাদের ত্রিপুরার জন্য আমরা সংগ্রাম করি, আমাদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা আদায় করি। তিনি 11 তারিখ জুন 2021 তিনি গোবাগ্রানি হানসানি মারিব এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ড জবান দেব শক্তিশালী খাইना লগে पार्टी आईपीएफटी या करे गोबाग्रानि मर्म दिनै जयन खैका और जयन खैखानि आं निजे सारनाम देमसरा प्रदूषण थानाय इलेक्शननि एडिसि साधारण निर्वाचननि कैंडिडेट श्री बिरेज देबबर्मा आंनि पार्टी पोस्टनि थाखाय सेंट्रल कमिटी एजीएस यानि लगेयाव फाइमानजाथा टेक्न'क्रा अनुकृति डिस्ट्रिक्टनि सदस्य তিনি বড় মনন সঞ্জিত দেববর্মা मोर सानानै मोजां मावनो दिनै गोबाग्रानि थांजाना नाहारै त्रिपुरामथा जों थांजाना नाहारै आं दिनै अबनो आं जे आईपीएफटी थायो आईपीएफटी नि कोनो नेताना आंखौनो ब्लेम फैनानै नाया आं माजराना नाया आं जास्ट थांजाना हामजाखा आं गोबाग्राना सापर्ट थायो दिनै आं दिनै थांजानि मारियाव जयन फैगोन हामबाय একটু বাংলাতে Kakak nih buku karena mulai sampai marwah. Saya orang itu tuh kayak mantan punya media bukan. Sentini orang join kayak mana bukan kayak. Angkai aja banyak ini. Memang ada center komite ini. Kan komite ini dia rumah. একটু চুপ করে না Ang ini ada tino saat lagi yang saya kami juga sengsara Tripura sini Tripura sara kancang manino nunggu katunggo sini buku gerana kamjago gertar Tripura nana seng sabuk kayo abdi bagai seng ini sini Maharaja baik Tripura satu kalau bagai sementara di bagai seng